আমার ঘরের মধ্যে সিলিন্ডার গ্যাস ছিল, আইডি কার্ড ছিল, তারপরে খাট ছিল, টাকা পয়সা ছিল, কানের জিনিস ছিল। আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য সব রেডি করছি। এগুলা আন্ডি পাতে যা কিছু আছিল সব আমার, এগুলো সব কিচ্ছু পাই নাই, খালি পরনে যা আছে তাই। আমার স্বামী রিক্সা চালায়। এই ক্ষয়ক্ষতি গুলো যেগুলো হচ্ছে একটু দিলে আমরা খুশি হবো আর কি। আপনার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। আপনার স্বামী কি করে? রিক্সা চালায়। মেয়ে একটা, ঋণ পাওনা আছে, মেয়ে বিয়ে দিয়ে ঋণ হচ্ছে, সেই জন্য এখানে আসি আমরা আছি। লোন আছে, আশা ব্যাংকে টাকা উঠেছি, আরো একটা ব্যাংকে 30,000, আশা ব্যাংকে হলো 80,000। আমি এখানে থাকি, আমার পাশে রুম। আমার নাম নাইমুল ইসলাম হাসিব। আমি সালাম গার্মেন্টসে সাধারণ একটা ওয়ার্কার জব করি। আগুন লাগার সময় আমি রুমে ছিলাম। আমি একটা পিচ্ছি এসে বলতেছে যে রুমে আগুন লাগছে, কান্নাকাটি করতেছে। আমরা সবাই বের হয়ে দেখি যে পাশের রুমে আমাদের গ্যাসের সিলিন্ডারে আগুন। তা আমরা তড়িৎ ঘড়িৎ সিলিন্ডারের ওই পাইপটা খুলে দিয়ে ওই ভেজা খেতা দিয়ে মুড়াই দিছি, তারপরেও থামে নাই। বালতি দিয়ে দিছি, বালতিতে আগুন ধরে গেছে। তারপর আমরা আগুন কেউ নিয়ন্ত্রণ করতে পারি নাই। ওই টাইমে আমরা বাসার বাইরে চলে গেছি, আর আমরা কিছু করতে পারি নাই। পরে 999-এ ফোন দেওয়ার পরে অনেক পরে ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস যখন ছিল, আমার আগুন লাগা দেখে আমার মাথা ঘুরে গেছে। পাশের বাসার আঙ্কেলরা আমাকে বাসায় নিয়ে যেয়ে মাথায় পানি ঢালছে। এজন্য আমি তখন ফায়ার সার্ভিসের সাথে কোনো রকম কথা বলতে পারি নাই। এখানে অনেক লোক ছিল, ওনারাও যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকে আমার ব্যাপারে তাহলে হবে। আর এখানে ক্ষয়ক্ষতি বলতে, আমি তো সাধারণত ফ্রিজ লাগে, একটা নতুন ফ্রিজ নিয়েছি, 1 মাস হচ্ছে। ওই অফিসের আইডি কার্ড দিয়ে মানে কিস্তি সিস্টেম করে ওটা পুড়ে গেছে। তারপরে আমার বাসা ওয়াইফ অসুস্থ, আন্টি অসুস্থ, এদের জন্য আমি কিছু টাকা রাখছিলাম, হ্যাঁ ওগুলো আমার সব পুড়ে ছাই। আমার অফিসের জব কার্ড, আইডি কার্ড, তারপরে এটিএম কার্ড যত ছিল সব পুড়ে ছাই। ফায়ার সার্ভিসকে আমরা 5 মিনিটের ভিতরে আমি নিজে ফোন দিছি। 999-এ আমি ফোন দিছি। 999-এ ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে আমরা এইমাত্র ফায়ার সার্ভিসে কল দিলাম, এর 5-10 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আসে গেছে। কিন্তু এর ভিতরেই পুরা একবার আগুন দিয়ে সবকিছু চলে গেছে। আমিও ফোন দিচ্ছি, আমার ফোনে কল লিস্ট আছে। আচ্ছা, সরকারের কথা, আর আমরা সরকারের কাছে একটা আবেদন জানাতে চাই, সরকার দয়া করে যদি আমাদেরকে কিছু সাহায্য করে, কারণ আমরা গার্মেন্টস শ্রমিক, সবাই এখানে তো পেটের দায়ে আছি। আমরা বিদেশ বাড়ির লোক, সেই গরিব মানুষ। সরকার যদি আমাদেরকে কিছু সাহায্য করে, এটা অনেক সুক্রিয়া হবে। ভালো।